Let's go. সারাদিন শুধু মোবাইল নিয়ে টিপু, আমার সাথে একটু কথা বলতে পারো নাকি? এই তুমি কি জানো তোমার ভাইয়ের মেয়ের বিয়ে ঠিক হইছে? আল্লাহ জানে আমরা কোন জন্মের শত্রু, আমাকে একটু কইলেও না। আর তোমার মা আর তোমার বোন দেখছো কতটা পেটে পেটে রাখছে, আমাকে একটু কইলো না। নাও ধরো, তুমি মোবাইল চালাও। তুমি না কথা শুনতে চাইলা, শুনো। যা বাবা, কি এমন কইলাম চলে গেল, নিজে শুনতে চাইলা আবার নিজে গেছে। যা আজকে বাসায় আইসা দেখি ও মা আমার ছোট বোন আইছে, তাইরে দেখে তো আমি সেই খুশি হয়েছি। কিন্তু সমস্যাই একটাই, প্রতিদিন রাইতে আমি একটা করে ডিম সিদ্ধ খাই, এখন দেখি তাইও আইছে, ঘরে আর ডিমও নাই, ডিম হইছে একটা। এখন কি করি হঠাৎ করে মাথার মধ্যে একটা আইডিয়া আসলো। আমার ছোট বোনের কইলাম আইলো আই একটা গেম খেলাই তোরে লইয়া ডিম দিয়ে। তাই আবার কয় আফা তুমি কি গেম খেলাইবে? আমি কই আই দেখ এই যে ডিমটা এনে তৈলাম, দুজনের চোখটি বাঁধলাম, এখন কে খাইতে পারে ডিমটা সেটাই দেখ। আমি আবার একটু বুদ্ধি করে দেখে ডিমটা লইয়া লাইছিলাম চামিচে, দেখছিলাম তলিতে ঢুকাই দিমু। ওমা এদি আরো চালাক আমারছে, চুরের উপরে বাট পাই। এখন আমি ডিম খুঁজি, ডিম তো আর পাই না, ডিম তো পাই না, ডিম কেলো কই রে, ব্যাপারটা কি? আবার চোখটা খুললাম, এখন দেখি ডিম নাই গে প্লেটের মধ্যে। কি রে ডিম কই গেল? ওই ডিম কই? হেতি দেখি কিছুই কয় না, চোখ বাইন্দা ডিম খুঁজদাছে আর এনদা যে কাম সারছে হে তোর আমি জানি না। ও মা ডিমটা তো পাই না, এই কিরে ডিম কো? ওই আর তাই ওই মাস্কের তলে কাম সারতাছে, সেটা তো আর আমি জানি না। এখন ডিম তো আর খুঁজে পাই না, হে ও কয় আমি জানি না, আমি কই গেল? আর আমি ভাবলাম নাকি ক্যামেরাম্যানে খাই ফেললো, কপালটাই খারাপ, চালাকি করেও পারলাম না ডিমটা খাইতে। হে দিহা আমার থেকে বড় চালাক। কিন্তু দেখেন সে তো কথা বলে না, টুটি চুপ করে রইছে একবারে। যা কপালি খারাপ, আজকের ডিম খাওয়া হইল না। আর এইদিকে দেখেন জামাইডারে কইছিলাম আও তোমার লই একটা রিলস ভিডিও বানাই, কিন্তু সে যে অভিনয় করে একবারে পাটাপাটি, একবারে পাটাইয়া দেয় একবার। সে যে ভাই কি কইরে খাইবো আল্লাহ জানে, আমার মনের মতো একটু অভিনয় করতে পারে না। কি কমু কন দেখেন কেমনে করে আমার দিকে চাইয়ে রইছে, আর আমার তো রাগ। কিন্তু কি আর করার কন, হ্যাঁ অভিনয় করে। যাই হোক অনেক মজা করলাম আপনাদের লগে। এখন মূল কথায় আই, আমার বোন কেল লাগিয়ে আইছিল আমার বাসায়, আর এই হইল তার স্বপ্ন পূরণের রাস্তা। ও আইছিল জাহাঙ্গীরনগর ভার্সিটিতে ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য। সবাই দোয়া করবেন ওর জন্য, ও অনেক কষ্ট করে পড়াশোনাটা করতেছে। ওর জীবনে ও অনেক স্ট্রাগল করে এই পর্যন্ত আসতে পেরেছে। সবাই ওর জন্য দোয়া করবেন, আগামী পথগুলো যেন ওর অনেক সুন্দর হয়, আর ও যেই আশা নিয়ে পড়াশোনা করতেছে সেটা যেন পূর্ণ হয়, আর এখানে যেন। এতক্ষণ অনেক চেষ্টা করছিলাম আমার আঞ্চলিক ভাষায় কিছু কথা বলার জন্য আপনাদের সাথে, কিন্তু দুঃখের বিষয় একটা যদি বলি আরো 5টা অন্য ভাষা চলে আসে। কারণ আমি আমার এলাকাটা প্রায় ছেড়ে দিছি 15 থেকে 16 বছর আগে, এই জন্য খুব একটা আমার এলাকার ভাষা সেরকম মনে নেই। সবাই আমাকে মাফ করবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।